মায়ে কইছে মরছে না বে আরো মারো বাদে আরো মারছে তারা মারিয়া একবারে ইচ্ছা মতো মারছে এর বাদে মারিয়া মানুষ মরার পরও মারা মরার পরে নিকৃষ্টি ভাবে মানে ফরি রইছে মরি গেছে আর কি যখন তো মানে মারাত্মকভাবে যখন বড় হইছে মানুষটা মারা গেছে এরপরও তারা সার দিছে না মানে যে জেলা ফারছে আর কি বিভিন্নভাবে মারছে আর কি আর প্রত্যেকটা গড় আপনার তালা মারিয়া রাখা হয়েছে আমরা যতদূর জানি আর কি আমার বড় ভাই লাগুন সবাই মানে সব গড় আইন তালা মারার পরে যেটা রুম আছে এগুলো বাইরে থেকে তালা মারা তালা মারিয়া মানে তারা প্ল্যান প্রোগ্রাম না তারা মানে প্ল্যান করে এই জিনিসটা করা হয়েছে বুঝছেন নি মানে তাই নো টাইমে আইবা বাসাত আওয়ার পরে মনে রাখা তারা জানে তারা প্রত্যেকটা রুমাইন তালা মারছে তালা মারিয়া মানে যাতে বিতে দিয়ে কেউ বারোইতে না পারে তারপরে তার উপরে অ্যাটাক করছে অ্যাটাক করে মনে রাখা যে জেলা পারছে মরার পরও মানে তাই যখন মারা গেছেন তারপরও মনে রাখা মহিলা দুইজন আসলা প্লাস তানোর বাতিজা চাচি আর বাতিজাই মিলে এটা সঠিক কইতাম পারাম না নাম তবে আমরা অতটুকু কইরাম মানে এটা মানে কঠিনভাবে মানে এটা দেখা হোক এবং তারা সবর মানে ফাঁসি হোক যাতে এইরকম ঘটনা পরবর্তীতে আর বাংলাদেশে না হয়। আমার নাম হইল হাজি মোহাম্মদ আব্দুল মালিক। আমার ভাই আব্দুল কাইয়ুম গত 3 বছর ধরে বাংলাদেশ অস্তমপুর গ্রামে আমার বাড়িতে আমার বাবার বাড়িতে থাকে। বিয়া শাদি করছে 2 মাস আগে তার 2টা মেয়ে জন্ম হয়েছে। তার বাদে দেশ আইসে তাকে আমার বাবার অনেক জায়গা আছে সম্পদ আছে। এই বাড়িতে আমার চাচাগারো ভাই দুনিয়াতে নাই। থানগরো বাতিজা 3 জন একটা মেয়ে তান একটা স্ত্রী এখন চতন বাড়ির থাকুন। আমার ভাই লোকে জায়গা সম্পদ লইয়া মনোবিবাদ হয়েছে আমার বাতিজাইন্তর। গত বছর একটা ঘটনা হয়েছে সমাধান দেওয়া হয়েছে চেয়ারম্যানে দিছেন মেম্বারে দিছেন রস্তমপুর গ্রামের গছিয়া নিছেন। 2 দিন আগে হিবার মনোবিবাদ উঠছে তারা আমার ভাই হসপিটাল থেকে আইছে 7:30টার সময় বাচ্চা লইয়া আইয়া বউ বাচ্চা থইয়া দোকানে গেছে বাড়িয়া আরও কিছু দুয়াইয়ান্ত তারা 3 বাতি যায় তারা মায় তারা বইনে 4 কোটা বাড়া থেকে লক মারছে লক মারিয়া তারা অস্ত্র লইয়া আমার ভাইয়ের অপেক্ষা করছে। আমার ভাই আইয়া দাঁড়িয়ে তুটছে কোটা থামাইতে পারছে না এখানে তালা মারা আমার বাইরে দৌড়িয়া তারা সেদাইয়া দায়ের থেকে তারা উঠানো ফেলাইছে। উঠানো ফেলানি বাদে তারার মায় হয়েছে যেনে মরছেনি দেখো মরা লাশে তারা গর্দা দিয়ে বাড়িয়েছে। অটোপসি 5টা অটোপসি করা হয়েছে পোস্টমর্টম করা হয়েছে 10টা সেট তার মাথাত পিছন থাকি হয়েছে বার করা হয়েছে তারে 5টা গা দেওয়া হয়েছে তারে তার বড় কিডনি কলতা বাড়ি গেছে। এর মাঝে বাতিজা রুমেল বড়টায় তার রক্ত লিয়া দইয়া হে লাশের উপরে পানি ছিটাইছে। তার বাদে হে তার মায়ে কইছে মরছে নি তারা দিও দি বাড়িয়েছে ভাই বই নাই। আমরা প্রবাসী মানুষ আমরা দেশ আই যাই এখানে আমার জন্ম হয়েছে আমার বাপসার জন্ম হয়েছে আমরা আই গাঁও দেশ ভরসায় মানুষ আশপাশের ভরসায় আই আমরা থাকি। আমার ভাই গত 3 বছর ধরে আমার মেয়ের 1 বছর বড় আমার বাচ্চার সমান আমার ছোট ভাই আমার ভাই আজ দুনিয়াত নাই। কোন দুঃখে সবটা দুনিয়াত তো থাকবো কোন দুঃখে খে কতক্ষণ লইয়া গেলা 5 জন মানুষ বাগলা অনেক অশান্তি তো আসেন। আমি বিচার চাই পুলিশ শেখ হাসিনা টাইন উচিত বিচার আমি চাই। আমি আমার বাইর জান যদি কেউ দিতে পারে আমি মাফ করিয়া দিলেই আমার বাইর জান কেউ ফিরিয়ে দিতে পারে না আমি ফাঁসি চাই। আমার আর কোনো বিচারে আমার মানত নাই। আমার কোটি কোটি টাকা দিলেও আমার মনে মানত নাই। আমি দুঃখিত আছি। আসসালামু আলাইকুম। সর্বশেষ আমার হইল গিয়া উচিত বিচার হইল ফাঁসি। আমার লন্ডনের হাই কমিশন আমরা ব্রিটিশ নাগরিক যে জায়গাত আমরা পুলিশ এমপি হল শরিক আছে বাংলাদেশ হাই কমিশনও ইমেইল হল আইছে ফোন কল হল আইছে। আমরা 3 জন প্রবাসী মানুষ আইছি 1 জন মারা হয়েছে রেকর্ড আছে। আমরারও সিকিউরিটির
কোনো জিও নাই, নিরাপত্তা নাই। তো আমরা হইলাম গিয়া আপনারা যদি চাইন লন্ডন হল বিদেশি হল আইতা না ও হলা হান্ড হল আপনারা করিয়া যাওকা। গোটা রুস্তমপুর এলাকাবাসী কিন্তু এসেছেন নিহত কাইমের মৃতদেহ একটিবার দেখার জন্য। আমরা ওনার বাড়িতে আছি, ঠিক আমার ক্যামেরার সম্মুখ বাদে যে স্থানটি দেখতে পাচ্ছেন এখনও রক্তমাখা রয়েছে এখানেই কিন্তু নিহত আব্দুল কাইমকে ওনার ভাই বলেছেন এবং যারা আত্মীয় স্বজনরা আছেন এলাকাবাসীরা আছেন ওনারা কিন্তু বলছেন যে এখানেই তাকে কুপিয়ে হত্যা করা হয়, যেটি আমরা সেই স্থানটি আমরা দেখার চেষ্টা করছি। যারা আমরা লগে আছেন আমরা অনেকেই কমেন্ট করে যাচ্ছেন আসলে ঘটনাটি কোন জায়গায় হয়েছে। মুগলবাজার থানার শিলাম ইউনিয়নের 2 নং ওয়ার্ড রুস্তমপুর এলাকায় আমরা আছি। গত 2 দিন আগে আমরা এখানে এসেছিলাম, আমরা আপনাদের সর্বশেষ দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু অনেক স্থানীয় মুরব্বিয়ানরা এলাকাবাসীরা আছেন, আমরা তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করবো। আপনিও এলাকা, ধন্যবাদ। যারা আছেন ওনার আত্মীয় স্বজন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনি যে নিহত আব্দুল কাইমের কি তাও? আমি আসলে তার একটা ফ্রেন্ড, ক্লোজ বন্ধু আর কি, বুঝলি। যতটুকু মরার 9:03 আমার একটা ফোন দিছিল, ভাই কই? আমি বললাম আমি আম্বরনাথ, পাইতে পারবাইনি। আমি বললাম না বন্ধু, আমার বাইক নাই, আমার বাইকটা আমার ভাইয়া লয়ে গেছে, আইলা বাদে আইরাম। বাদে কইছে আচ্ছা তে বন্ধু থাকো আম্বরনাথ, আমি আইরাম। বলবার ভাই আধা ঘন্টা আগে ভাই ওখানটা আমার বন্ধুর বিচার চাই, আর কিচ্ছু না। কাইম হত্যার বিচার দূরত্ব তাড়াতাড়ি হইতো। আমার বন্ধুর লাগে যদি কোনো জায়গা যাওয়া লাগে তাও আমরা যাওয়াতে প্রস্তুত আছি, সমস্যা নাই। যেভাবে মানুষের পশুর লাগান কুবাইছে, মানুষের ইলা মারে না। মারা যাওয়ার আধা ঘন্টা আগে আপনার সাথে কথা হয়েছে? ফোন দিছে, আমারে ফোন দিছে। আসলে মেডিকেল আসলাম নাকি আমারে ফোন দিয়া কইছে সেলফি বিরিস্তন তার গাড়ি নিচে গিয়ে রেকা রইছে। বন্ধু আমি বাসাত যাইলাম, বাসাতন গিয়া আমি গাড়ি তুটি আইলাম। ও লাস্ট কথা, আর কোনো মাত হইছে না তার লগে, আর কোনো মাতও না।